আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামছে না। সর্বশেষ থাকছে পুতিনকে ট্রাম্প পত্নীর গোপন চিঠি, কি আছে এতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামছে না। 2022 সালে ইউক্রেনে যখন রাশিয়া সামরিক অভিযান শুরু করে, তখন থেকেই বিশ্ববাসীর প্রশ্ন, এই যুদ্ধ কবে থামবে। এর ফলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের রেকর্ড নিষেধাজ্ঞায় নাস্তানাবুদ হয়েছে রুশ অর্থনীতি। মস্কো পেয়েছে নতুন মিত্র, বিভেদ ভুলে গিয়েছে পুরনোরাও। ইউক্রেনের পক্ষে দাঁড়িয়েছে সামরিক জোট দেশ। মেরুকরণ হয়েছে বিশ্বে, পরমাণু শক্তিধর দেশ বা পরাশক্তিগুলো বিভক্ত হয়েছে। লড়াইয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির প্রাণহানি হয়েছে, রক্ত ঝরেছে খোদ রাশিয়াতেও। যুদ্ধের ধরন পাল্টে গেছে, বদলে গেছে বহু দেশের অর্থনৈতিক দৃশ্যপট। বহুবার গড়িয়েছে গঙ্গার পানি, গলেছে বহু হিমবাহ, তবুও গলেনি পুতিনের মন। হয়েছে বহু বৈঠক, সমঝোতা, রুদ্ধদ্বার আলোচনা, তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দাবি থেকেও এক চুলও নড়েননি। চলছে যুদ্ধ বিরামহীন আপন গতিতে। তবে ট্রাম্প চান তাৎক্ষণিক যুদ্ধবিরতি। সেই লক্ষ্যে শুক্রবার আলাস্কার সামরিক ঘাঁটি জয়েন্ট বেস এলমেনডর্ফ রিচার্ডসনে ক্রেমলিন নেতার সঙ্গে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 3 ঘন্টা ধরে বৈঠক করেন এই দুই বিশ্ব নেতা। এ নিয়ে বিশ্ববাসীর নজর ছিল আলাস্কায়। পরে উভয় পক্ষে আলোচনাকে ফলপ্রসূ বললেও যুদ্ধবিরতি নিয়ে দৃশ্যমান ফল নেই। এখন সবার প্রশ্ন, ট্রাম্প পুতিন বৈঠক কি থামাতে পারবে যুদ্ধ? এ নিয়ে গ্রন্থনা করেছেন হুমায়ুন কবির। টির প্রতিবেদনে বলা হয়েছে, আলাস্কার রাশিয়া মার্কিন প্রেসিডেন্টের মধ্যকার বৈঠক সমস্যার শেষ নয়, বরং এক দীর্ঘ যাত্রার সূচনা মাত্র। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে চলমান অস্থিরতার সমাধান দিতে পারবে না এ বৈঠক, তবুও এটি সবার কাছে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক রাজনীতিতে এমন ঘটনা খুব কম ঘটেছে, যখন শীর্ষ ক্ষমতাধর দেশগুলোর নেতাদের বৈঠক বিশ্বের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধান দিয়েছে। তাহলে কি আলাস্কা থেকে নতুন কোনো বিশ্ব ব্যবস্থা জন্ম নেবে? সম্ভবত না। এটি স্থায়ী বিশ্ব ব্যবস্থার ধারণা ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। কোনো শক্তি এখন সেইটি বজায় রাখার মতন ক্ষমতাধর নয়। তাই বিশ্ব রাজনীতিতে এগোচ্ছে আরও অনিশ্চয়তার দিকে। এই বৈঠক থেকে তাৎক্ষণিক সমাধান আসবে না, বরং শুরু হবে দীর্ঘ ও কঠিন আলোচনার পথ। কিন্তু ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, যখন পৃথিবীর একমাত্র অজেয় শক্তি দুইটি মুখোমুখি হয়, তখন তাদের সরাসরি সংলাপ মানবজাতির ভবিষ্যতের জন্য অপরিহার্য হয়ে ওঠে। পুতিনকে ট্রাম্প পত্নীর গোপন চিঠি, কি আছে এতে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছে। শুক্রবার আলাস্কার অঙ্করেজে শীর্ষ বৈঠকের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি পুতিনের হাতে সেটি তুলে দেন। ব্যক্তিগত এই চিঠিতে কী লিখেছেন মেলানিয়া, তা নিয়ে চলছে আলোচনা। জানা গেছে, মূলত ইউক্রেন যুদ্ধের মধ্যে শিশুদের দুর্দশার কথা তুলে ধরে ওই চিঠি লেখেন মেলানিয়া। চিঠির মাধ্যমে তিনি যুদ্ধের ভয়াবহতা ও নিজের উদ্বেগের বিষয়ে পুতিনের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন। হোয়াইট হাউসের 2 কর্মকর্তা জানিয়েছে, মূলত ইউক্রেন যুদ্ধের মধ্যে শিশুদের দুর্দশার বিষয়ে লিখেছেন মেলানিয়া। স্বামীর সফরে সরাসরি অংশ না নিলেও স্লোভেনিয়ায় জন্ম নেওয়া সাবেক ফার্স্ট লেডি নিজের উদ্বেগ ব্যক্ত করে ওই চিঠি পাঠান। এতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে রুশ বাহিনীর হাতে ইউক্রেনীয় শিশুদের অপহরণের অভিযোগ। ইউক্রেন সরাসরি দাবি করছে, রাশিয়া সেনারা হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে পরিবার বা অভিভাবকের অনুমতি ছাড়াই তুলে নিয়ে গেছে, যাদের অনেকে রাশিয়া কিংবা দখলকৃত এলাকায় পাঠানো হয়েছে। কিয়েভ মনে করছে, এটি শুধু যুদ্ধ অপরাধী নয়, জাতিসংঘ সনদের উল্লেখিত গণহত্যা বা জেনোসাইডের সঙ্গে এর যোগাযোগ রয়েছে। মস্কো অবশ্য এসব অভিযোগ অস্বীকার করছে। তাদের যুক্তি, যুদ্ধক্ষেত্র থেকে বিপন্ন শিশুদের শুধু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে জাতিসংঘ বলছে, 2022 সালে ইউক্রেনে পূর্ণমাত্রার রুশ হামলার পর লাখ লাখ শিশু মানবিক সংকটে পড়েছে। তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে, অনেকেই পরিবার হারিয়েছে। শুক্রবার আলাস্কায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ট্রাম্প ও পুতিন প্রায় 3 ঘন্টা বৈঠক করেন। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল ইউক্রেন যুদ্ধ। তবে বৈঠকের শেষে কোনো যুদ্ধবিরতি বা রাজনৈতিক সমাধানে ঘোষিত হয়নি। এই পরিস্থিতিতে মেলানিয়ার লেখা চিঠি ঘটনাটিকে নতুন মাত্রা দিয়েছে। বিশ্লেষকদের মতে, মেলানিয়ার এই পদক্ষেপ নিছক আবেগপ্রবণ উদ্বেগ নয়, এটি একটি ধরনের প্রতীকী বার্তা। যুদ্ধের মধ্যে নিরীহ শিশুদের দুর্দশা আন্তর্জাতিক মহলেও আরও জোরালোভাবে তুলে ধরেছে চেষ্টা। রাজনৈতিক পরিসরে সরাসরি প্রভাব না ফেললেও মানবিক দৃষ্টিকোণ থেকে এটি রাশিয়ার উপর নৈতিক চাপ তৈরি করতে পারে।